জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামী ৩রা মে শনিবার ২০২৫ মহাধনী যোগে চন্দ্রদেব নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। অর্থাৎ চন্দ্রদেবের গোচর পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র। শনিদেবের কৃপা আশীর্বাদে, মঙ্গলের আশীর্বাদে এবং চন্দ্রদেবের আশীর্বাদে এই ৫টি রাশির জীবন থেকে বাধা বিঘ্নগুলো এবার কিন্তু আস্তে আস্তে দূর হতে চলেছে। আসুন আমরা দেখে নেই কোন ভাগ্যবান এই ৫ রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ৫টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধু, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। তবে একটি কথা না বললেই নয়, এই কথাটা বলে ভিডিওটি শুরু করছি। চন্দ্রদেব এবং মঙ্গলদেব এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। মঙ্গলদেব চন্দ্রদেবের ঘরে অবস্থান করছে, অর্থাৎ কর্কট রাশিতে, এবং চন্দ্রদেবও কিন্তু কর্কট রাশিতেই প্রবেশ করবে। কর্কট রাশিতে থাকাকালীন চন্দ্রদেব শনিদেবের নক্ষত্রে গোচর করবে। অর্থাৎ একসঙ্গে শনি, মঙ্গল এবং চন্দ্রদেবের কৃপা আশীর্বাদ আপনারা পেতে চলেছেন। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক এবং গ্রহরাজ। মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ। এবং চন্দ্রদেব আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই এই ৩টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন, নানা জায়গার থেকে কাজের খবর পাবেন। অসম্পূর্ণ কাজগুলো আপনি এই সময়টা সম্পূর্ণ করতে চলেছেন। যে কোনো কাজ হতে পারে, যেই কাজটি আপনি অসম্পূর্ণ করে রয়েছেন, সেই কাজগুলো পুনরায় শুরু করতে পারেন। ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, ৩রা মে শনিবার ২০২৫ মহাধনী যোগে চন্দ্রদেবের গোচর পুষ্যা নক্ষত্রে, এবং চন্দ্রদেব নিজের ঘরেই অবস্থান করবে কর্কট রাশিতে, এবং কর্কট রাশিতে অবস্থান করছে মঙ্গলদেব। চন্দ্রমঙ্গলের রাজযোগ তৈরি হয়েছে। পুষ্যা নক্ষত্রের প্রভাবে মহাধনী যোগে আপনাদের নানা জায়গার থেকে কাজের খবর পাবেন, নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। শত্রু নাশ, হঠাৎ করে আপনি লাখপতি বা কোটিপতি হতে পারেন, কারণ সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। তাই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে কমপ্লিট করতে পারবেন। ২য় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী ৩রা মে শনিবার ২০২৫ মহাধনী যোগে চন্দ্রদেবের গোচর পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্রে চন্দ্রদেবের প্রবেশ করার ফলে আপনারা একসঙ্গে ৩টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো পূরণ করতে পারেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো এই সময় পেতে পারেন। কাজের চাপ হতে পারে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার কাজে করার উপরে অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান ক্ষেত্রেও আপনার এই সময়টা শুভ। চতুর্দিক থেকে আপনি পজিটিভ খবরগুলো পেতে চলেছেন। তাই শুধুমাত্র এই শুভ সময় চলাকালীন আপনাদের লক্ষ্য স্থির করে কাজগুলো শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। ৩য় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গলদেব। মঙ্গলদেব অবস্থান করছে কর্কট রাশিতে, সঙ্গে রয়েছে প্রিয় বন্ধু চন্দ্রদেব। এবং চন্দ্রদেব শনিদেবের নক্ষত্রে যখনই প্রবেশ করবে, একসঙ্গে ৩টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। তাছাড়া ৩রা মে শনিবার ২০২৫ ওই দিনটা কিন্তু শুভ দিন, মহাধনী রাজযোগের দিন ওই দিনটা। এই মহাধনী যোগে আপনার জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। সে যে কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে, যে কোনো দিক থেকে আপনি অর্থ পেতে পারেন। তাই এই শুভ সময়টা আপনারা চোখ কান খুলে রাখুন, একটি সুযোগও হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই সময় চলাকালীন আপনার কিন্তু হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে, কেননা আপনার রাশির অধিপতি গ্রহ শনিদেব, শনিদেবের নক্ষত্র চন্দ্রদেবের গোচর। এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। আপনি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্ম পেতে পারেন।
ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা শুভ। চাকরির ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। কিংবা আপনি যদি নতুন ব্যবসা শুরু করবেন, এই সময়টা কিন্তু সঠিক ব্যবসা শুরু করার সময়। তাই আপনারা এই সময়টা চন্দ্র মঙ্গলের রাজযোগের প্রভাবে, শনিদেবের পুষ্যা নক্ষত্র, চন্দ্রদেবের গোচরের প্রভাবে আপনারা নানা জায়গার থেকে কাজের সুযোগ পাবেন। নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। নানা জায়গার থেকে আপনাদের প্রাপ্তি রয়েছে। অর্থপ্রাপ্তি রয়েছে, গৃহে সুখ প্রাপ্তি রয়েছে। অসম্পূর্ণ কাজগুলো আপনারা এই সময়টা সম্পূর্ণ করতে পারেন। ৫ম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী ৩রা মে শনিবার ২০২৫ মহাধনী যোগে চন্দ্রদেবের গোচর পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র, অর্থাৎ আপনার রাশির অধিপতি গ্রহ শনি, শনির নক্ষত্র চন্দ্রদেবের গোচর। তাছাড়া চন্দ্রদেব ওই দিনে কর্কট রাশিতেই থাকবে, নিজের ঘরেই থাকবে, সঙ্গে থাকবে মঙ্গলদেব। তাই একদিকে চন্দ্রমঙ্গলের রাজযোগ তৈরি হবে, অন্যদিকে মহাধনী যোগ, এবং আরেকটা দিকে শনিদেবের নক্ষত্রে চন্দ্রদেবের গোচর। অর্থাৎ একসঙ্গে ৩টি গ্রহর আশীর্বাদ পেতে চলেছেন, এবং দুটি শুভ যোগে আপনাদের কিন্তু নানা জায়গার থেকে কাজের খবর পাবেন। নানা দিক থেকে আপনি আর্থিক উন্নতি করতে পারেন। আপনি যদি বেকার থাকেন, এই সময় কিন্তু কাজকর্মগুলো পেতে পারেন। তবে আপনার মাথা ঠান্ডা করে আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন। আপনি যদি জমি জায়গায় ব্যবসা করেন, সেখান থেকে পেতে পারেন। একাধিক জায়গা থেকে কিন্তু আপনার অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। তাই এই শুভ সময়টা আপনারা পাখির চোখ করুন। একটি সুযোগও আপনারা হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন। দেখুন আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। এই ৫টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল হবে না। কেন এক হবে না? জন্ম মাস, জন্ম সাল, জন্ম তারিখ, জন্ম নক্ষত্র কিন্তু আলাদা আলাদা রয়েছে। তাই বিশেষ করে আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি, মঙ্গল, চন্দ্রদেব এই ৩টি গ্রহের মধ্যে একটি বা ২টি গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আমার কথাগুলো মিলবে না। আর যখনই মিলবে না, তখনই কিন্তু আপনি আপনার মতন বক্তব্য শুরু করবেন। অর্থাৎ আপনার নিজেকে আগে জানুন যে এই ৯টি গ্রহর অবস্থানটা কী রয়েছে। বিশেষ করে এই ৩টি গ্রহ শুভ অবস্থায় অবশ্যই থাকতে হবে, তবেই কিন্তু আপনি শুভ ফলগুলো পাবেন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নেবেন। যদি আপনার হাতের মধ্যে এই ৩টি গ্রহ শুভ অবস্থা থাকে এবং ভাগ্যভাব শুভ থাকে, তাহলে কিন্তু আপনি ৩রা মে শনিবার থেকেই আপনাদের জীবনে হঠাৎ করে পরিবর্তন হতে পারে। চতুর্দিক থেকে আপনারা শুভ খবর পাবেন, যেই খবরগুলোর জন্য আপনারা অনেকদিন ধরে আশা করেছিলেন। এই খবরগুলো আপনারা পেতে চলেছেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।